গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা রবিবার, আজকে তারিখটা হলো ফেব্রুয়ারির আর হচ্ছে 8 তারিখ। আর আজকে গোপুসোনার জন্য একটা লাল গোলাপ উঠালাম। এখন আমি পুজোটা দিয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার শঙ্খের আওয়াজে কিন্তু দিদিও পাশ থেকে এসে আবার এখানে এসে প্রণামটা করে নিল। গাছটা ঝাঁকিয়ে দিলাম, দিদির আজকে বিকেলে বাড়ি চলে যাবে, তাই কিছু কুল দিদিকে দিয়ে দেব। আর কুল অনেকটা শেষের দিকেও এখন। আর এগুলো না পরপর যেগুলো এই যে ফুল গাছগুলো দেখছো পিটুনিয়া ফুল, এগুলো পরপর আমি এভাবে লাগিয়ে রেখেছিলাম। মানে এই কাজগুলো কিন্তু আমি শনিবারে করেছিলাম, তবে এই কাজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। বাসের জন্য কিছু কুল নিয়ে যাব, প্লাস্টিকে ওই যে দিদি আবার ভরে রাখলো। কোমর ব্যথা হয়ে গেল, কোমরই তো নাই। বসিয়েছি আর চায়ের জল বসালাম ডিম বাড়িতে। যাবো আজকে, বলছে আজকে চলে যাবে বিকেলের দিকে, তো সেটা বাবা ব্রাশ করো ব্রাশ, তাই তাড়াটাও বেশি। তো চলো আজকের ফুল ব্লগটা শেয়ার করবো, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। টাটা গাইস, যাচ্ছি এখন বাবার বাড়ি, যাচ্ছি দাদার বাড়ি, বৌদির বাড়ি। তো প্রথমে যাব আমরা দাদার বাড়িতে, তারপরে বাবার বাড়ি যাব ওখান থেকে। এই যে মামাম সোনা এইমাত্র কোলে উঠেছিল, এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো এখন মোড় থেকে টোটোতে উঠতে হবে। একটাই বাড়ি, তার কত নাম, তাই না? আমি বলি আমি বাবার বাড়ি যাব, ছেলে বলে মামা বাড়ি যাবে, মেয়ে বলে দিদা বাড়ি যাবে। 2 থেকে 3 মিনিটের মতো এখানে দাঁড়িয়ে আছি, একটাও টোটোর দেখা নেই। এখন ওই কটা বাজে, বাড়ির থেকে বেরিয়েছিলাম আমাদের বাড়ির থেকে এই 11টার দিকে। সিদ্ধ ভাত নামিয়েছি, তোমাদের দাদাভাই খাবে। তো কিছুটা দূর হেঁটে এসে তারপরে মোড় থেকে আমরা টোটোতে উঠলাম। 1 নম্বর ব্রিজটা, ক্যানিং ব্রিজটা বন্ধ আছে, ওখানে ব্রিজের কাজ হচ্ছে, তো আমাদের ঘুরে আসতে হলো 2 নম্বর ব্রিজ দিয়ে। এটা সারদা স্কুলের দিকে ফুলবাড়ির দিকে গেল এই রাস্তাটা। এই ঢালুটার জন্য কোনো টোটোই ভিতরের দিকে ঢুকতে চায় না, তো তাই এতটা আমাদের হেঁটেই এখন যেতে হবে। ওই 4-5 মিনিটের মতো লাগে আমাদের এখান থেকে ভিতরে ঢুকতে। 5 মিনিটও না, জোরে হাঁটলে 3 মিনিটেই যাওয়া যায়। ওই দেখো 2জন আগে চলে গেছে, আমার ছেলে একজন দৌড়ে গেছে। যা হয় মা দৌড়ে এসে একদম সবাইকে হাগ করা হলো। তারপরে এখানে তাড়াতাড়ি করে সকালের খাবারটা, হ্যাঁ এই যে আমি ক্যামেরাম্যান, তো বাবার বাড়ি চলে এসেছি। আমি এইদিকে আসন পেতে দিয়েছিলাম, বৌদি আর দিদি এদিকে বাচ্চাদের খাবার দিচ্ছে, বারবার বলতে লাগে। আর লুচি ছিল, মিষ্টি ছিল, এদিকে সব লুচির সঙ্গে একটা তরকারি, মা আবার ভাত, মাছের তরকারি, ডাল, পাঁপড় ভাজা এসব করেছিল। সব বাচ্চারা এখানে বসে, আমি আবার চলে এলাম বাইরে। তো এই যে ফুলগুলো দেখে আর থাকতে পারলাম না, এই দাদাদের বাড়ির এখানে। চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর মা ওদিকে যে উঠান রাস্তাটা, চলো দেখো। এসেছি তখন থেকে মনে হচ্ছিল যে এই ফুলগুলো একটু দেখবো কাছ থেকে গিয়ে, অনেকটা ট্যাবলেট ফুলের মতো সুন্দর বেশ।
মাংসের তেলের পকোড়া। আজ বাবার বাড়ি দুপুরের মেনুতে ছিল চিকেন, মাটন, এদিকে ছিল বাটা মাছ সর্ষে দিয়ে, ছোট মাছের চচ্চড়ি, আলু দিয়ে বড় মাছের ঝোল, লাস্ট পাতে ছিল 2 রকমের মিষ্টি। এই ছিল বাবার বাড়ির মেনু। আর এখানে বাচ্চারা সব খেতে বসেছে। আর এই যে বললাম লাস্ট পাতে ছিল 2 রকমের মিষ্টি। তো এই যে একটা রসগোল্লা আর একটা ওই যে দুধ। আর এখানে ওই যে বাবা এখন লাইনে যাবে। এখন আমাদের হয়ে গেছে বাবার বাড়ি থাকা, এখন আর বাড়ি চলে যাচ্ছি। বাইরে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সবাই সবার বাড়িতে এখন চলে যাবো আবারও। রেডি হয়ে আমরা বসে আছি, এই যে বৌদি, আমি আর ওই যে আমাদের পাকুম বুড়ি। এখন আমরা বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পথে জুতার দোকানে ঢুকলাম, ছেলে জুতাটা ছিঁড়ে গেছে তো এখান থেকে নেওয়া